আমড়া গাছ, এটা কি আমড়া? আমরা এই খাই আমরা। তাই আমরা খাই আমরা। এটা কি 12 মাস ধরে? এটা 12 মাস। তাই না? জি। আর আর কি কি আছে? এটা যেমন আম্রপালি। এটা আম্রপালি। এটা আম্রপালি ট্রেন সর্বোচ্চ আম বাগানের জন্য উপযোগী চারা এগুলো। যেনারা চারা নেবে ইচ্ছুক, আপনার এই নার্সারির নামটা আবার বলে দিবেন। আমাদের নার্সারির নাম হচ্ছে মোহনা নার্সারি। মোহনা নার্সারি। এখানে আসলে আপনার সাথে যোগাযোগ করলে আপনার নামটা বলবেন, তাহলেই এটা পাবে। এই তো। কিন্তু এটাতে আপনার সফলতা কতখানি এসেছে? সফলতা আমি প্রথমে শুরু করেছি 10 কাঠা জমির থেকে। হ্যাঁ। এখন আসার এই কয়েক বছরে আমি আমার হচ্ছে 2004 সালে এসেছি পরীক্ষা দেওয়ার পর থেকেই, তারপর থেকেই নার্সারির সাথে আমি জড়িত হয়ে গেছি। 10 কাঠার চাইতে এখন বর্তমান আমার 14 বিঘা। 10 কাঠা নিয়ে শুরু করেছেন, এখন 14 বিঘাতে? আমার লোকজন আছে মোটামুটি 16 থেকে 17 জন। আপনার দেখি আপনার এরিয়াটা আমাকে একটু দেখান। এই যে দেখতেছেন এগুলো এরিয়া, এগুলো সবই ওই যে নিচ থেকে ওগুলো সবই এই যা রয়েছে এই সবগুলো নিয়ে আপনার? জি। আস্তে ঘোরাও, আস্তে ঘোরাও। মোটামুটি অনেক ভালোই একটি আপনি যেই কাজটি করছেন, এটি অনেক মনের দিক থেকে অনেক তৃপ্তি পাওয়ার মতন একটি কাজ, যেটি করলে আপনি সফলতা আছে। এবং আপনার যে লিগ্যালিটি রয়েছে, হালাল যে উপার্জন, এটির মধ্যে কিন্তু একটা মানে ব্যবসা বাণিজ্য, এটি কিন্তু হালাল। আপনার এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছি, এই যে ফল ধরে আছে, ওটা কি আপনার ইয়ে গাছ নাকি, কমলা গাছ নাকি? এটা হচ্ছে 12 মাসি মালটা। এটা হচ্ছে ভিয়েতনাম 12 মাসি মালটা। এই মালটাটা হচ্ছে কালার হবে, কালার হবে এবং হচ্ছে কঠিন মিষ্টি। এটা ছোট থাকবে না, এটা বড় হবে। ভিয়েতনামে 12 মাসি। আর এগুলো কি? এটা থাই জাম্বুরা। থাই জাম্বুরা লাল, এটা হচ্ছে ভিতরে হবে লাল। আপনার অল্প সময়ের মধ্যে ধরবে। এই প্রজাতির গাছ কত করে বিক্রি করেন আপনি? এই প্রজাতির গাছ সর্বনিম্ন 120 টাকা, সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বিক্রি হয়। আপনার খরচ কেমন পড়ে এখানে? এটা খরচ হয় মনে করেন 70 থেকে 80 টাকা। আপনার যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো কি পুরোটাই বাংলাদেশে বা আপনার যে নার্সারিতে কি উৎপাদন করেন, আপনি তৈরি করেন? সবগুলো গাছ তৈরি করেন, যেমন বাইরের কিছু যেগুলো গাছ ছিল হচ্ছে বাইরের দেশ থেকে কিছু আনাই। হ্যাঁ। আর যে দেশি যে গাছগুলো সেটা নিজেরাই উৎপাদন করি আর কি। সব নিজেরাই উৎপাদন করেন। তো দেখি আর কি কি গাছ রয়েছে আপনি আমাদেরকে দেখান একটু। দর্শক, আপনারা দেখছেন ভাইয়ের সফলতার একটি গল্প, যে সফলতার মধ্যে দিয়েই কিন্তু আজকে সেই তার আমরা গল্প শুনলাম, যে মাত্র 10 কাঠা জমিতে সে নার্সারি শুরু করার পরে আজকে কিন্তু সে 14 বিঘা জমিতে রূপান্তরিত করেছে এই নার্সারি। তার মানে তার একটা ভালো একটা উদ্যোক্তা তিনি সফলতা পেয়েছেন বিধায় কিন্তু